ঢাকা বোর্ড 2025 ক নং কোশ্চেনটা হচ্ছে tan এত হলে x এর মান নির্ণয় করো। তাহলে ক নংতে হচ্ছে tan 7x cot 8x বা tan 7x, এখানে tan হলে মুখস্থ এখানে tan বসাতে হবে। তাহলে যেহেতু আমি এখানে cot ছিল tan করছি, এই কারণে আমাকে 90 ডিগ্রি দিতে হবে, তারপরে মাইনাস, তারপরে থিটা হচ্ছে এখানে 8x, তাহলে 8x বা উভয় পাশে tanটা বাদ যাবে, তাহলে 7x 90 ডিগ্রি মাইনাস 8x বা 7x, এটা মাইনাসের ভিতরে আসলে প্লাসের হবে 8x বা এখানে যোগ করলে 15x। সুতরাং x 90 ডিগ্রি আর এই 15টা গুণে আছে, তাহলে ভাগে চলে যাবে, তাহলে ভাগ করলে 6 15 90, এটাই অ্যান্সার। সুতরাং x এর মান হবে 6 ডিগ্রি। খনয়ে বলছে mn এর মান যদি এত হয় তাহলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে তথ্যগুলো লাগবে আমার, এখানে m হচ্ছে আমার sec থিটা, তারপর n হচ্ছে আমার tan থিটা। প্রদত্ত সমীকরণটা হচ্ছে mn = 2√3 বা এবার মান বসাবো, এখানে m এর মান হচ্ছে sec থিটা ইনটু n এর মান হচ্ছে tan থিটা। ত্রিকোণমিতির মূল কাজ হচ্ছে আমাকে একই ফর্মে রাখতে হবে, যেহেতু এখানে sec থিটা আর tan থিটা মিল নেই, তাহলে মিলাতে হবে। এখানে sec কে সূত্র করব 1/cos লেখা যাবে, 1/cos থিটা, tan কি লেখা যাবে sin থিটা বাই cos থিটা। তাহলে এই যে cos cos মিল পেলাম। তাহলে এবার কাজ হচ্ছে, যেহেতু উপর নিচ কাটাকাটি যাবে না, তাহলে নিচেরটা ধারা নিচেরটাকে গুণ দেব, তাহলে cos স্কয়ার থিটা আর উপরে হবে sin থিটা বা sin থিটা যেভাবে আছে সেভাবে লিখব। আর cos স্কয়ারের সূত্র হচ্ছে আমার 1 - sin স্কয়ার থিটা = 2√3। তাহলে এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা ধারা এটাকে গুণ দেব, তাহলে 1 দ্বারা এটাকে গুণ দিলে 2√3 পাওয়া যাবে, মাইনাসের মাইনাস, আবার এটা দ্বারা sin স্কয়ার কে গুণ দিলে 2√3 sin স্কয়ার থিটা এটার নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা এটাকে গুণ দিলে sin থিটা বা তাহলে 2√3, তারপরে এই সাইনটা ভিতরে আসলে মাইনাস হবে sin থিটা, আর এটা যেভাবে আছে সেভাবে রাখলাম, শেষে লিখলাম এটা sin স্কয়ার থিটা = 0। তাহলে এবার উৎপাদকে বিশ্লেষণ করব, 2√3 মাইনাসের মাইনাস, তারপরে শেষেরটা হচ্ছে -2√3 sin স্কয়ার থিটা = 0। তাহলে আমার প্রথম আর শেষেরটা গুণ দিলে 2√3 আর 2√3 গুণ দিলে পাওয়া যাবে আমার 12 পাওয়া যাবে, 12 পাওয়া যাবে। তাহলে 12 কে লসাগু করলে 6 দুগুণ 12, তারপরে 3 দুগুণ 6, তাহলে 2 দুগুণ 4 আর এখানে 3 ধরলাম আমি, তাহলে আমি মাঝখানে 1 পেতে হবে, তাহলে 2 দুগুণ 4, 4 হতে 3 বাদ দিলে আমার 1 পাওয়া যাবে, তাহলে 4 sin থিটা। যেহেতু বিয়োগ করব তার মানে বিপরীত চিহ্ন, যেহেতু এটা মাইনাস তারপর এটা প্লাস দিতে হবে, তাহলে 3 sin থিটা বা এবার কমন নেব, এখান থেকে আমি শুধু 2 কমন, তাহলে ব্র্যাকেটে থাকবে √3। এবার 2 এর নামটা গুনবো, 2 দুগুণ 4, দুইবার বলবে, তাহলে 2 sin থিটা প্লাসের প্লাস, তারপর 3 আর √3 হতে 3 মানে হচ্ছে √3 ইনটু √3, তার মানে একটা 3 হতে দুইটা √3 পাবো। তাহলে √3 কমন, আর এখানে সাইন মিল আছে, সাইন সহ কমন, তাহলে এবার এই ব্র্যাকেটটা আমি মুখস্থ বসিয়ে দেব, √3 - 2 sin থিটা = 0। তাহলে এবার দুইটা ব্র্যাকেট হতে একটা ব্র্যাকেট কমন নেব,
তারপরে বাহিরেরটা লিখব 2 প্লাস √3 সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। এবার হয় √3 মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল টু 0 বা √3, এবার এটা মাইনাসের ওইখানে গেলে প্লাস হবে, সমান সমানে ডানে গেলে প্লাস হবে, বা এবার 2টা গুণে আছে তাহলে ভাগে চলে আসবে, বা সাইন থিটা সাজিয়ে লিখলাম। সাইন থিটা এখানে সাইন হলে এখানে সাইন দিতে হবে, সাইন এবার কত ডিগ্রির মান, সাইন কত ডিগ্রির মান এটা পাওয়া যাবে, তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে এটা, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তারপর অথবা 2 প্লাস √3 সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, সুতরাং √3 সাইন থিটা আর প্লাস 2টা এখানে গেলে -2, যেহেতু এটা মাইনাসে তার মানে এটা গ্রহণযোগ্য না, তার মানে আমার আনসার হবে শুধু 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। রাজশাহী বোর্ড 2025 কোন কোশ্চেনটা হচ্ছে দেখাও যে এটা ইজ ইকুয়াল টু এত, তাহলে আমার এ আর বি লাগবে। তাহলে এর মান হচ্ছে sec থিটা আর বি এর মান হচ্ছে cosec থিটা, আর লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এবার মান বসাবো, বি এর মান হচ্ছে আমার cosec থিটা √ আর এর মান হচ্ছে আমার sec, আর স্কয়ারের স্কয়ার sec স্কয়ার থিটা -1, এটার সূত্র হচ্ছে আমার tan স্কয়ার থিটা, তার মানে আমি এটার বদলে tan স্কয়ার লিখব, স্কয়ারে আর রুটে কাটা, তাহলে tan থিটা। তাহলে আমার ত্রিকোণমিতি এখানে মিল নেই, এই কারণে এটাকে মিলাতে হবে, তাহলে cosec মানে হচ্ছে 1/sin থিটা আর tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। এই যে আমি সাইন সাইন মিল পেলাম, তাহলে এটা কাটা, তাহলে উপরে 1 আর নিচে cos, 1/cos মানে হচ্ছে sec, আর এই sec এর মান হচ্ছে আমার a, তাহলে এই যে রাইট হ্যান্ড সাইডে a দেওয়া আছে, তাহলে এটা আমার রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, এটাই অ্যান্সার। হতে বলছে a প্লাস c ইকুয়াল টু এত হলে প্রমাণ করে যে sin থিটা ইকুয়াল টু এটা, তাহলে এই অঙ্কটা হচ্ছে আমার 9.1 এর 17 প্লাস 9.2 এর 20, এই দুইটা অঙ্কের সংমিশ্রণে এই অঙ্কটা করতে হবে। তাহলে আমার খতে এ হচ্ছে sec থিটা আর সি হচ্ছে আমার tan থিটা, আর প্রদত্ত সমীকরণটা হচ্ছে a প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স, বা a এর মান হচ্ছে আমার sec থিটা প্লাস সি এর মান হচ্ছে আমার tan থিটা। যেহেতু x এর উপরে স্কয়ার আছে এই কারণে আমি উভয় পাশে হোল স্কয়ার করব, হোল স্কয়ারের কাজটা পরেও করা যাবে, কিন্তু আমি প্রথমে করলাম। এখানে ত্রিকোণমিতি মিল নেই, তাহলে আমি সূত্র করে মিলাবো, তাহলে 1 sec এর সূত্র হচ্ছে 1/cos প্লাস আর tan এর সূত্র হচ্ছে sin/cos, তাহলে sin থিটা বাই cos থিটা। এবার লসাগু করব, বা তাহলে লসাগু করলে cos থিটা, হর মিল এই কারণে উপরে লবটা লিখবো, প্লাস আবার হর মিল এই কারণে উপরে সাইনটা লিখবো। এই হোল স্কয়ারটাকে আমি আলাদা করে লিখবো, এটা আমি আলাদা করে উপরে দিলাম, আবার আলাদা করে নিচেও বসালাম, তাহলে x স্কয়ার, বা cos স্কয়ারের সূত্র হচ্ছে আমার 1 - sin স্কয়ার থিটা, আর উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখলাম। তাহলে এবার এটা হোল স্কয়ার ছিল, বা এটা হোল স্কয়ার ছিল মানে এটাকে দুইবার লিখতে হবে, তাহলে 1 + sin থিটা
আর নিচেরটা হচ্ছে 1 এর উপরে মনে মনে স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা প্লাস হবে। আর এটা হবে x স্কয়ার, বা এখানে প্লাসের আর প্লাসের কাটা, তাহলে উপরে হচ্ছে 1 প্লাস sin থিটা আর নিচে হচ্ছে 1 মাইনাস sin থিটা x স্কয়ার। এটা 9.1 এর 17 নংয়ের অঙ্কের কাজ শেষ। এবার আমার 9.2 এর 20 নংয়ের অঙ্কের মতো করতে হবে। তাহলে উপরেরটা উপরে লিখবো, যোজন বিয়োজন করব, তাহলে উপরেরটা উপরে, সেম এটা আবার নিচে লিখবো। এবার নিচেরটা আমি উপরে যোগ করব, তাহলে 1 মাইনাস sin থিটা, আর নিচেরটা নিচে বিয়োগ করব, বিয়োগের বেলা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে 1 এই মাইনাসটা প্লাস হবে, প্লাস sin থিটা। সেম এখানে করব, x স্কয়ার উপরে x স্কয়ার নিচে, এটার নিচে মনে মনে 1 ছিল, তাহলে প্লাস 1 আর এখানে মাইনাস 1, বা এখানে মাইনাসটা কাটা আর প্লাসটা কাটা, তাহলে উপরে 2 আছে, এখানে -1 আর +1 কাটা, তাহলে দুইটা sin থিটা আছে, ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এই 2 কাটা, তাহলে উপরে 1 আর নিচে sin থিটা। এবার বিপরীতকরণ করব, সুতরাং sin থিটা নিচে 1টা না লিখলে চলে, তাহলে এবার নিচেরটা উপরে লিখব, তাহলে x স্কয়ার মাইনাস 1 আর উপরেরটা নিচে লিখব x স্কয়ার প্লাস 1, এটাই প্রুভড, এটাই অ্যান্সার। গ নং কোশ্চেনটা হচ্ছে 1/a প্লাস 1/b ইকুয়াল টু এত হলে থিটার মানটা নির্ণয় করব, আর থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমার a আর b এর মান লাগবে, তাহলে a হচ্ছে sec থিটা আর b হচ্ছে cosec থিটা। তাহলে প্রদত্ত সমীকরণটা হচ্ছে 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু √/2, বা এবার মান বসাবো, তাহলে 1/sec থিটা প্লাস 1/cosec থিটা ইজ ইকুয়াল টু √/2। এখানে ত্রিকোণমিতি মিল নেই, এখানে এবার 1/sec মানে হচ্ছে cos থিটা প্লাস আর 1/cosec মানে হচ্ছে sin থিটা √/2। তাহলে এটা হচ্ছে 9.2 এর 30 নং সৃজনশীলের খ নং কোশ্চেনটার মতো করব। যদি sin থিটা, আচ্ছা এটা সাজিয়ে লিখি, বা sin থিটা প্লাস cos থিটা √/2। যদি sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে সরাসরি হোল স্কয়ার করব, আর যদি 1 বাদে অন্য কোনো সংখ্যা হয়, তাহলে যে কোনো একটা ত্রিকোণমিতি ওইদিকে পাঠাতে হবে, সমান সমানের ডানে পাঠাবো। তাহলে বা sin থিটা ইজ ইকুয়াল টু √/2, এটা প্লাস ওইখানে গেলে মাইনাস হবে, বা এবার হোল স্কয়ার করব, তাহলে sin স্কয়ার থিটা আর এখানে হচ্ছে √/2 মাইনাস cos থিটা হোল স্কয়ার, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, বা sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে স্কয়ারের রুটে কাটা, তাহলে 2 মাইনাস 2 √/2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, বা তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, সবগুলো ভিতরে আনবো, তাহলে প্লাস 2টা ভিতরে আসলে মাইনাস 2, তাহলে মাইনাসটা ভিতরে আসলে প্লাস 2 √/2 cos থিটা, আর এই প্লাসটা মাইনাস হবে ইজ ইকুয়াল টু 0, বা প্রথমে স্কয়ার অলাগুলো আগে বলবে, তাহলে এটাই মাইনাস, তাহলে দুইটা মাইনাসে 2 cos স্কয়ার থিটা, তারপর cos ওলাটা লিখবো প্লাস 2 √/2 cos থিটা। এবার সংখ্যা এখানে +1 আর এখানে -2, তাহলে বিয়োগ করলে -1 পাবো, সামনে মাইনাস থাকতে পারবে না, এই কারণে সবগুলো চিহ্ন চেঞ্জ করব, মানে মাইনাস ধারা গুণ দেব, তাহলে 2
cos স্কয়ার থিটা, প্লাসটা মাইনাস হবে 2√2 cos থিটা, আবার মাইনাসটা প্লাস হবে। বা 2 কে হোল স্কয়ার বানাতে হবে, 2 কে √2 লেখা যায়, আর পাশে cos থিটা হোল স্কয়ার, মাইনাসের মাইনাস, আর শেষে +1, 1 এর উপরে স্কয়ার না দিলে চলে। তাহলে মাঝখানে 2 বসাবো, 2ab বসাবো, 2 ইনটু a এর মান হচ্ছে √2 cos থিটা ইনটু b এর মান 1। তাহলে এই সূত্রটা আমি পাই a মাইনাস b হোল স্কয়ার হতে। এবার হয় √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা -1 এখানে গেলে +1, বা √2 cos থিটা, তাহলে এবার √2টা গুণে আছে, তাহলে ভাগে চলে যাবে, তাহলে 1/√2, বা cos থিটা, এখানে cos হলে এখানে আমি মুখস্থ cos লিখব। cos কত ডিগ্রির মান? এটা 45 ডিগ্রির মান। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাই অ্যান্সার। কুমিল্লা বোর্ড 2025 সালের ক নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এত হলে sec আলফা এর মান নির্ণয় করো। তাহলে ক sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হাফ, বা এখানে সাইন হলে এখানে সাইন বসাতে হবে, তাহলে এখানে সাইন হলে এখানে আমি সাইন বসাবো, তাহলে সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ পাওয়া যাবে, বা উভয় পাশে সাইনটা বাদ দেব, তাহলে 60 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, বা তাহলে 60 ডিগ্রি, এটা প্লাসের ভিতরে আসলে মাইনাস, আর মাইনাস আলফাটা ওইখানে সমান সমানের ডানে গেলে প্লাস আলফা হবে। সুতরাং আলফা ইকুয়াল টু এখানে বিয়োগ করলে 30 ডিগ্রি সাজিয়ে লিখলাম। তারপরে বের করতে বলছে sec আলফা, সুতরাং sec আলফা ইকুয়াল টু sec আলফার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 পাওয়া যাবে ক্যালকুলেটরে। এবার 2 নং কোশ্চেনটা হচ্ছে এটা এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমি উদ্দীপক এটা হতে করব। তাহলে এখানে sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 5/3, আর বের করতে বলছে আমার এই অঙ্কটা। তাহলে আমি এই অঙ্কটা 9.1 এর 23 নং অঙ্কের মতো করব, অথবা এটা 9.1 এর 17 নং অঙ্কের মতোও করা যাবে, কিন্তু 17 নং অঙ্কের মতো করলে আবার 9.2 এর 20 নং অঙ্কটা সহ অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা আমি 9.1 এর 23 and 2 এই দুইটা সংমিশ্রণে এই অঙ্কটা করব। তাহলে এখানে প্লাস আছে, আমি মাইনাসেরটা আগে বের করব। sec আলফা মাইনাস tan, sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি সূত্রটা ছিল sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল, বা তাহলে এটাকে a ধরলাম, এটাকে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু 1, বা এবার দুইটা ব্র্যাকেট হতে একটা ব্র্যাকেটের মান প্লাসের মানটা হচ্ছে 5/3 sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু 1। সুতরাং sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু, এই ভগ্নাংশটা ওইখানে গেলে উল্টে যাবে, আর 1 লেখার দরকার নেই, তাহলে 3/5 হবে। তাহলে এটা আমি 2 নং ধরলাম, আর এটা আমি 1 নং ধরলাম। তাহলে 1 নং আর 2 নং যোগ করব, 1 নং প্লাস 2 নং হতে, তাহলে sec a প্লাস tan a 5/3, তারপরটা হচ্ছে sec a মাইনাস tan a 3/5।
তাহলে যোগ করলে এটা আর এটা কাটা, তাহলে 2 sec a ইকুয়াল টু 5/3 প্লাস 3/5। বাকি অংশটা আমি এখানে করব, বা 2 sec a ইকুয়াল টু, তাহলে এখানে লসাগু করলে আমি 3 5 15 পাবো। তাহলে প্রথম এই ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব, 5 পাওয়া যাবে, তাহলে 5 দ্বারা উপরের 5 কে গুণ দেব, তাহলে 5 5 25 প্লাসের প্লাস, তারপরে এই 5 দ্বারা 15 কে ভাগ করব, 3 5 15 3 পাওয়া যাবে, এবার 3 দ্বারা উপরে 3 কে গুণ দেব, 3 3 9। তাহলে এখানে 15 আর এখানে যোগ করলে 9 5 14 34 পাওয়া যাবে, বা 2 sec a। সুতরাং sec a ইকুয়াল টু 2টা গুণে আছে, তাহলে ভাগে চলে যাবে, তাহলে ভাগ করলে 17 পাওয়া যাবে। সুতরাং sec a ইকুয়াল টু 17 ডিভাইডেড বাই 15। sec এর বিপরীত হচ্ছে 1/cos, 17 ডিভাইডেড বাই 15। সুতরাং cos থিটা, এবার বিপরীতকরণ করব, নিচেরটা উপরে যাবে, তাহলে 15 আর এই 17 নিচে বসবে, আর এখানে 1টা নিচে না বসালে চলে। তাহলে এবার আমি উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে cos স্কয়ার থিটা, আর এটা হচ্ছে 15 ডিভাইডেড বাই 17 হোল স্কয়ার, বা cos স্কয়ার থিটা, 15 কে স্কয়ার করলে 225 পাওয়া যাবে, আর 17 কে স্কয়ার করলে 289 পাওয়া যাবে। এবার cos স্কয়ারের সূত্র আমি জানি 1 - sin স্কয়ার থিটা, বা তাহলে 1 এবং অংশটা ভিতরে আসলে মাইনাস হবে, আর এটা মাইনাস ওইখানে গেলে প্লাস হবে, বা এবার লসাগু করব, তাহলে লসাগু করলে এভাবে গুণ দেব, তাহলে মাইনাস এ হর হর মিল, এই কারণে 225, বা তাহলে তাহলে এটা এটা বিয়োগ করব, তাহলে এখান থেকে বিয়োগ করলে 4 পাওয়া যাবে, তারপরে 6 পাওয়া যাবে, ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এবার স্কয়ারটা রুট ওভারে যাবে, তাহলে sin থিটা রুট ওভার 64 ডিভাইডেড বাই, তাহলে এটাকে রুট ওভার করলে উপরে 8 পাওয়া যাবে আর নিচে 17 পাওয়া যাবে। তারপর প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা ছিল sin আলফা sin a প্লাস cos a, তাহলে sin এর মান হচ্ছে আমার 8/17 প্লাস, আর cos এর মানটা ছিল এটা 15 ডিভাইডেড বাই 17। তাহলে লসাগু করলে 17, হর হর মিল এই কারণে 8 প্লাস সেম হর হর মিল এই কারণে 15, তাহলে 8 5 13 23 আর নিচে 17। এটাই অ্যান্সার আমার। গ নম্বর কোশ্চেনটা হচ্ছে 2b - 1 = এত হলে থিটা এর মান নির্ণয় করো। যেখানে থিটা সূক্ষ্মকোণ, তার মানে p এর মানটা আমার এটা লাগবে। গ p = sin থিটা প্লাস cos থিটা। প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণটা হচ্ছে 2p - 1 = √3, বা 2 sin থিটা প্লাস cos থিটা, তারপরে -1 = √3, বা তাহলে 2 sin থিটা প্লাস cos থিটা -1 টা এখানে গেলে +1 হবে, তাহলে √3 + 1। এবার উভয় পাশে হোল স্কয়ার করব, বা এই স্কয়ারটা 2 এর উপরে বসলে 4 হবে, 2 2 4 হবে। এবার sin কে ধরবো আর cos কে b ধরবো, তাহলে a + b হোল স্কয়ারের বর্গের সূত্রটা হচ্ছে a স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার + b স্কয়ার + 2ab, অথবা a স্কয়ার + 2ab + b স্কয়ার, কিন্তু আমি এটা অ্যাপ্লাই করব, তাহলে a স্কয়ার + b স্কয়ার + 2ab
ইকুয়াল টু সেম আবার রুট 3 কে ধরবো আর 1 কে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2ab বা 4 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান হচ্ছে 1, আর এখানে প্লাস 2 সাইন থিটা কস থিটা স্কোয়ারের রুটে কাটা, তাহলে 3 প্লাস 1 স্কোয়ার মানে 1 আর প্লাস 2 রুট 3 বা এবার 4 দ্বারা গুণ করব, তাহলে 4 প্লাস 4 দুগুণা 8 8 সাইন থিটা কস থিটা, আর এখানে 4 প্লাস 2 রুট ওভার 3 বা তাহলে এই চারটা যুগে আছে ওইখানে গেলে বিয়োগ হবে, তাহলে 8 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 4 প্লাস 2 রুট ওভার 3, আর এই প্লাস 4টা এখানে গেলে মাইনাস, তারপরটা হচ্ছে 8 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু, এখানে -4 আর +4 কাটা, তাহলে 2 রুট ওভার 3 বা সাইন থিটা কস থিটা, এটা গুণে আছে তাহলে ভাগে পাঠাবো 2 রুট ওভার 3, তাহলে ভাগ করলে রুট ওভার 3/4 পাওয়া যাবে। এবার উভয় পাশে হোল স্কোয়ার করব, তাহলে সাইন থিটা cos theta whole square equal to root over 3 divided by 4 square, বা তাহলে এটাকে স্কোয়ার করলে sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা পাওয়া যাবে ইজ ইকুয়াল টু, আর এটাকে করলে 3 আচ্ছা 16, বা তাহলে এখানে ত্রিকোণমিতিগুলো একই ফর্মে রাখতে হবে, তাহলে sin এর সূত্র হচ্ছে 1 - cos স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/16, বা তাহলে এই cos স্কোয়ার দ্বারা গুণ দেব, তাহলে cos স্কোয়ার থিটা আর মাইনাসের মাইনাস cos দুইটা, তাহলে cos টু দি পাওয়ার 4 গুণ করলে থিটা ইকুয়াল টু 3/16, বা যার পাওয়ার বড় সেটা আগে থাকবে, তাহলে cos 4 থিটা আর এটা প্লাস cos স্কোয়ার থিটা 3/16, এবার আর গুণ দেব, তাহলে 16 দ্বারা গুণ দিলে -16 cos 4 থিটা প্লাস 16 cos স্কোয়ার থিটা, তারপর 3, বা সামনে মাইনাস থাকতে পারবে না, এই কারণে চিহ্নগুলো চেঞ্জ করব, মাইনাস ধারে গুণ দিলে, তাহলে 16 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস প্লাসটা মাইনাস হবে 16 cos স্কোয়ার থিটা প্লাস, তাহলে এটা মাইনাস হবে 3, এবার সুতরাং বা 16 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 16 cos স্কোয়ার থিটা, এটা মাইনাস ভিতরে আসলে প্লাস ইজ ইকুয়াল টু 0। এবার উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে 16 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস আর শেষ হচ্ছে -3 ইজ ইকুয়াল টু 0, তাহলে 16 আর 3 গুণ দিলে 3 16 48, তাহলে 48 কে লসাগু করব, তাহলে আমার পেতে হবে 16, তাহলে 48 কে লসাগু করলে 12 ধারা লসাগু করলে 4 12 48, তাহলে 12 আর 4 যোগ করলে আমি 16 পাবো, তাহলে 12 cos স্কোয়ার থিটা, তারপর যোগ করব, যেহেতু এটা মাইনাস তারপর একটা মাইনাস হবে, যোগ মানে একই চিহ্ন, তাহলে -4 cos স্কোয়ার থিটা, বা এই দুইটা হতে আমার 4 কমন, তারপরে cos স্কোয়ার কমন, তাহলে 4 এর নামটা গুনলে 4 4 16, আর cos 4টা হতে দুইটা কমন গেলে আরো দুইটা থাকবে, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাসের মাইনাস 4 দ্বারা 12 কে ভাগ করলে 3 4 12 3, আর cos স্কোয়ার কমন নিচে এই কারণে আর বসবে না, তারপর সিরিয়ালে মাইনাস, এখানে কিছু মিল নেই এই কারণে 1 লিখবো আর মুখস্থের ব্র্যাকেটটা বসিয়ে দেব ইজ ইকুয়াল টু 0, বা এবার দুইটা ব্র্যাকেট হতে একটা ব্র্যাকেট লিখবো 4 cos স্কোয়ার থিটা -3, এবার বাহিরেরটা লিখবো, তাহলে 4 cos স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু 0, হয় এটা -3 ইজ ইকুয়াল টু 0, বা 4
cos স্কয়ার থিটা, এবার মাইনাসটা এখানে গেলে প্লাস হবে, বা cos স্কয়ার থিটা, চারটা গুণে আছে তাহলে ভাগে যাবে, বা cos থিটা স্কয়ারটা আবার রুট ওভারে পাঠাবো, বা cos থিটা ইজ ইকুয়াল টু এটা রুট ওভার 3 আর নিচে হচ্ছে 2, বা তাহলে cos থিটা এখানে cos হলে এখানে আমার cos বসাতে হবে। এবার কত ডিগ্রির মান এটা পাওয়া যাবে, cos 30 ডিগ্রির মান এটা পাওয়া যাবে। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপরে অথবাটা আমি এখানে করছি, অথবা 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 1টা ওইখানে গেলে প্লাস 1, এবার চারটা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে, তাহলে 1/4, বা cos থিটা স্কয়ারটা রুট ওভার হবে 1/4, তাহলে 1/4 কে রুট ওভার করলে হাফ পাওয়া যাবে, বা cos থিটা এখানে cos হলে এখানে মুখস্থ cos বসাবো, cos কত ডিগ্রির মান, হাফ 60 ডিগ্রির মান। সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু সূক্ষ্মকোণ বলছে তার মানে 0 থেকে বড় 90 থেকে ছোট, তাহলে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি দুটোই গ্রহণযোগ্য। এটাই অ্যান্সার। যশোর বোর্ড 2025 এর কোশ্চেনটা হচ্ছে ক নম্বরটা, এটি ইকুয়াল টু এত হলে a এর মান নির্ণয় করো। তাহলে কতে tan 5a is equal to cot 5a, বা tan a বা tan 5a, এখানে tan হলে মুখস্থ আমি এখানে tan বসাবো, যেহেতু আমি কটকে tan লিখছি এই কারণে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে হবে, তারপর থিটার মান হচ্ছে আমার 5a, বা উভয় পাশে আমি tan বাদ দেব, তাহলে 5a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 5a, এই মাইনাস 5a টা এবার ভিতরে আসবে, তাহলে প্লাস 5a, তাহলে দুটোটা যোগ করলে আমি tan পাবো। এবার 10 গুণে আছে তাহলে আমি ভাগে পাঠিয়ে দিব, সুতরাং a ইকুয়াল টু ভাগ করলে 9 ডিগ্রি পাবো। সুতরাং আমার a এর মান 9 ডিগ্রি, এটাই অ্যান্সার। খণ্ডকে বলছে প্রমাণ করে যে এটা ইজ ইকুয়াল টু এত, তার মানে আমার x আর y টা আগে লাগবে, তাহলে x ইকুয়াল টু cot a প্লাস cos a, y ইকুয়াল টু cot a মাইনাস cos a, লেফট হ্যান্ড সাইডটা ছিল এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 হোল স্কয়ার। এবার মান বসাবো, তাহলে x এর মান হচ্ছে আমার cot a প্লাস cos a হোল স্কয়ার মাইনাস y এর মান cot a মাইনাস cos a ডিভাইডেড বাই 4 আর বাইরে হোল স্কয়ার। তাহলে cot কে a ধরলাম, cos কে b ধরলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে আমার 4ab ডিভাইডেড বাই 4 আর বাইরের হোল স্কয়ার, এটা কাটা, তাহলে cot স্কয়ার a ইনটু cos স্কয়ার a, তাহলে cot স্কয়ার a আর cos স্কয়ারের সূত্র হচ্ছে আমার 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা লিখলাম। এবার cot স্কয়ার দ্বারা 1 কে গুণ দিলে cot স্কয়ার a পাবো, cot স্কয়ার a মাইনাসের মাইনাস, এবার cot দ্বারা sin কে গুণ দেব, তাহলে cot sin দুটোই বসবে, আর স্কয়ারের স্কয়ার, cot স্কয়ার a মাইনাস cot আর sin মিল নেই, তাহলে এটাকে সূত্র করব, cot এর সূত্র হচ্ছে আমার cos বাই sin স্কয়ারের স্কয়ার ইনটু sin স্কয়ার, এই যে আমি sin মিল পেলাম, তাহলে এটা আর এটা কাটা, মাইনাস cos স্কয়ার a, তাহলে cot কে a ধরলাম, cos কে b ধরলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে প্লাসের মানটা ছিল x ইনটু আর মাইনাসের মানটা ছিল y, এটা আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। গ নম্বর কোশ্চেনটা হচ্ছে এটা হলে tan স্কয়ার এটার মান নির্ণয় করব, তাহলে আমার x আর y এর মান লাগবে, তাহলে
x ইকুয়াল টু হচ্ছে cot a প্লাস cos a, আর y এর মানটা হচ্ছে cot a মাইনাস cos a, আর প্রদত্ত সমীকরণটা হচ্ছে এটা। প্রদত্ত সমীকরণ x ডিভাইডেড বাই y ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3। এবার মান বসাবো, তাহলে x এর মান হচ্ছে cot a প্লাস cos a, আর এটা হচ্ছে cot a মাইনাস cos a is equal to 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3। তাহলে এই অঙ্কটা হচ্ছে আমার 9.2 এর 20 নং কোশ্চেনটার মতো করব, আর এটা হচ্ছে 9.1 এর 183 নং পেজের উদাহরণ 11 নং। তাহলে এবার যোজন বিয়োজন করব, তাহলে উপরেরটা উপরে লিখব cot a প্লাস cos a, এবার এটা সেম নিচে লিখব cot a প্লাস cos a। এবার এই নিচেরটা উপর আমি যোগ করব, তাহলে cot a মাইনাস cos a। এবার নিচেরটা আমি নিচে বিয়োগ করব, বিয়োগের বেলা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে cot a আর এই মাইনাসটা হবে প্লাস cos a ইজ ইকুয়াল টু সেম কাজ এখানে করব 2 প্লাস রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 3। এবার নিচেরটা উপরে যোগ করব, নিচে বিয়োগ করব, তাহলে মাইনাস 2 আর মাইনাসটা প্লাস হবে রুট ওভার 3। তাহলে এখানে মাইনাসের আর এই প্লাসের কাটা, আর এখানে মাইনাস তারপরে প্লাস কাটা, তাহলে উপরে দুইটা cot a আছে 2 cot a, আর নিচে আছে দুইটা cos a 2 cos a ইজ ইকুয়াল টু, তারপর এটা মাইনাস প্লাস কাটা, আর এটা -2 প্লাস 2 কাটা, তাহলে উপরে 4 আছে আর নিচে দুইটার রুট 3 আছে, তাহলে এটা দিয়ে এটা কাটলে 2, এটা কাটা বা cot a আর নিচে হচ্ছে cos a ইকুয়াল টু 2/√3। এখানে cot আর cos মিল নেই, এই কারণে সূত্র করব একই ফর্মে রাখার চেষ্টা করব, তাহলে cot হচ্ছে cos বাই sin, আর নিচেরটা যেভাবে আছে সেভাবে লিখলাম ইকুয়াল টু 2/√3, বা এখানে সাইনটা নিচে আছে তাহলে নিচে পাঠাবো sin a cos a, আর উপরে হচ্ছে cos a 2/√3, তাহলে cos cos কাটা বা 1/sin a 2/√3। বিপরীতকরণ করব বা sin a ইকুয়াল টু, তাহলে √3টা উপরে যাবে আর 2টা নিচে বসবে। এখানে sin হলে এখানে sin লিখব, বা sin a ইকুয়াল টু এখানে sin, এই কারণে আমি এখানে sin লিখব, তাহলে sin 60 ডিগ্রির মান আমি এটা পাবো, সুতরাং a ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার প্রদত্ত রাশিটা হচ্ছে এটা, প্রদত্ত রাশি tan স্কয়ার a প্লাস হাফ, তাহলে tan স্কয়ার এর মান হচ্ছে আমার 60 ডিগ্রি প্লাস হাফ, tan 60 ডিগ্রির মান হচ্ছে আমার √3, আর স্কয়ারের স্কয়ার প্লাস হাফ, তাহলে স্কয়ারের রুটে কাটা, তাহলে লসাগু করলে 2, এভাবে গুণ দিলে 3 × 6 প্লাস হর মিল, এই কারণে লব, তাহলে যোগ করলে উপরে 7 আর নিচে 2 পাবো, এটাই অ্যান্সার।